শুটিংয়ে সমুদ্রে ডুবে মৃত্যু রাহুল বন্দ্যোপাধ্যায়ের। আজ থেকে টালিগঞ্জে কর্মবিরতি। আজ থেকে টালিগঞ্জে স্টুডিও পাড়ায় অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কলা কুশলীরা একে একে প্রিয়াঙ্কা সরকার আপনারা দেখতে পাচ্ছেন, তিনি এসে উপস্থিত হয়েছেন এবং অন্যান্য কলা কুশলী যারা তারা উপস্থিত। শুটিংয়ের সময় সুরক্ষা নিশ্চিত করার দাবিতেই কর্মবিরতি। এই মুহূর্তে টেকনিশিয়ান স্টুডিওতে একটি বৈঠকও চলছে। সরাসরি আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে রয়েছেন। কৃষ্ণেন্দু, তুমি যেটা বলছিলে যে রাহুল বন্দ্যোপাধ্যায় মৃত্যু এবং তারপরে প্রত্যেকেই চাইছেন কলা কুশলীরা যে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সুনির্দিষ্ট একটা গাইডলাইন প্রকাশিত হোক, এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে বৈঠকও চলছে। কি জানতে পারছো? দেখো, যেটা জানা যাচ্ছে যে এখন আর্টিস্ট ফোরাম বৈঠক করছেন এবং সেই বৈঠকে চলচ্চিত্র জগতের প্রথম সারির কলাকুশলীরা তারা উপস্থিত রয়েছেন, ফেডারেশনের কর্তারা রয়েছেন, টেকনিশিয়ানসরা রয়েছেন এবং দুপুরের দিকে একটা বৈঠক ডাকা হয়েছে এবং সেই বৈঠকে চ্যানেল কর্তৃপক্ষ এবং পাশাপাশি প্রডিউসার প্রযোজকদের তরফ থেকেও প্রতিনিধিদের থাকতে বলা হয়েছে। এবং আজকের বৈঠকের মূল লক্ষ্যই হচ্ছে যে এই মৃত্যুর পর যে প্রশ্নটা বারবার উঠে এসছে যে একটা তরতাজা যুবক যেভাবে প্রাণ হারালো একটা অনুমতি ছাড়া একটা শুটিংয়ে, তার কেন কোনো নির্দিষ্ট কোনো নিয়মকানুন থাকবে না? নিয়মকানুনকে বুড়ো আঙুল দেখিয়ে এইভাবে একটা শুটিং করা হলো এবং তার প্রাণ দিতে হলো রাহুলকে। সেক্ষেত্রে একটা নিয়মকানুন কেন থাকবে না? নিয়মকানুন অবশ্যই আছে, কিন্তু সেটা খাতায় কলমে নেই। এবং এই পরিপ্রেক্ষিতে আজকে টেকনিশিয়ান স্টুডিওতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, প্রিয়াঙ্কা সরকার নিজে আছেন, চিরঞ্জিত চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, অনেকে আছেন। চলচ্চিত্র জগতে, সিরিয়াল জগতের অভিনেতা অভিনেত্রীরা তারা আজকে যারা সকাল থেকে কাজ করতেন তারা কাজ ছেড়ে দিয়ে কর্মবিরতি পালন করছেন এবং পাশাপাশি কর্মবিরতি পালন করে আমরা দেখতে পাচ্ছি তারা এসে উপস্থিত হয়েছেন এখানে আজকে টেকনিশিয়ান স্টুডিওতে। স্বরূপ বিশ্বাসকে দেখছি, তারা তিনি কিছু বলতে চাইছেন। স্বরূপ বিশ্বাস, অর্থাৎ সব মিলিয়ে একটা ফেডারেশন এবং টেকনিশিয়ানস এবং আর্টিস্ট ফোরাম আজকে সবাই কিন্তু একজোট হয়েছেন এবং একজোট হয়ে তারা আজকে এই সিদ্ধান্ত নিচ্ছেন। একটা বিষয় তাৎপর্যপূর্ণ যে এই যে বিভিন্ন গোষ্ঠী ছিল এই চলচ্চিত্র জগতে, বিভিন্ন গোষ্ঠী ছিল, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে তাদের বৈপরীত্য ছিল, রাহুলের মৃত্যু তাদের সবাইকে এক করে দিয়েছে। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি যেখানে স্বরূপ বিশ্বাস কিছু বলতে চাইছেন এবং তিনি একটু আগেই জানিয়েছেন যে আজকের যে বৈঠক, দুপুরবেলা বৈঠক, সেই বৈঠকে তারা থাকবেন এবং সেই বৈঠকে সর্বসম্মতিক্রমে তারা আজকে একটা এসওপি চাইছে। থেকে দীর্ঘদিন ধরেই কাজের ক্ষেত্রে যে সুরক্ষা কথা বলা হচ্ছিল, আমি কাউকে দোষারোপ করব না, কিন্তু বিভিন্নভাবেই অজুহাতে সেটা করা হচ্ছিল না। এর আগে আমাদের প্রায় ৩-৪ জন কলাকুশলী কাজের ক্ষেত্রে তারা আমাদের ছেড়ে চলে গেছে। একজন শর্ট সার্কিটে মারা গেছেন, একজন পড়ে তার ফিমার বোন ভেঙে গেছে, সারা জীবনের মতো তার কাজ করা বন্ধ হয়ে গেছে। অর্থাৎ কাজ করতে গিয়ে এই যে আমাদের দুর্ঘটনা, এটা আমাদের ঘটতেই পারে, কাজের ক্ষেত্রে হতেই পারে, কিন্তু তার জন্য যে সুরক্ষা ব্যবস্থা, তার জন্য যে তাদের সুরক্ষা ব্যবস্থা, কলাকুশলীদের সুরক্ষা ব্যবস্থা, সেটা দীর্ঘদিন ধরেই আমরা চেষ্টা করছিলাম, কিন্তু কোনোভাবে হয়ে উঠছিল না। আজকে আর্টিস্ট ফোরাম এবং ফেডারেশন যৌথভাবে উদ্যোগ নিয়েছে, কারণ রাহুল অরুণোদয় ব্যানার্জি এই মর্মান্তিক চলে যাওয়া মৃত্যু আমরা কেউ কোনোভাবে মেনে নিচ্ছি না। এবং তিনি শুটিং করতে করতে গিয়ে মারা গেছেন না, শুটিং শেষ হওয়ার পর বিভিন্ন ধরনের বক্তব্য, বিভিন্ন ধরনের ভুল ভ্রান্তি, এবং সেরকম হলে তাকেই কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে যে তিনিই নাকি শট নিতে গিয়ে এরকম হয়েছেন। আপনি ভাবুন যে কলাকুশলীগুলো রাহুল এবং শ্বেতাকে বাজানোর জন্য ঝাঁপিয়েছিল, আমাদের প্রায় 4 জন কলাকুশলী নিজের জীবন বিপন্ন করে ঝাঁপিয়েছিল। আজকে সেই কলাকুশলীরা যদি জলের তলায় তলিয়ে যেত, আপনি বলুন তো কে তার দায়ভার নিত? কে তার পরিবারকে দেখত? যে ছেলেটি কাজ করতে করতে শর্ট সার্কিট হয়ে মারা গেল, তার বাড়িতে গেলাম, তার ওয়াইফ 7 মাসের অন্তঃসত্ত্বা, কে তার দায়িত্ব নিয়েছিল? পরে অনেক লড়াইয়ের পর তাকে কিছুটা কম্পেনসেশন দেওয়া হয়েছে। সেই মা আর শিশুর সারা জীবন সেই কম্পেনসেশনে চলে যাবে?
সে তো নিজে বাড়িতে বসে করেনি, কাজ করতে করতে গিয়ে হয়েছে। তাহলে কেন তার দায়ভার কেউ নেবে না? আজকে তার সময় এসছে যে এই দায়ভার নিতেই হবে। কে নেবেন? এটা বল পাসিং গেম নয়। এখানে কাউকে বা সমষ্টিগতভাবে কলাকুশলীদের দায়িত্ব নিতে হবে, শিল্পীদের দায়িত্ব নিতে হবে। তার জন্যই আজকে আমাদের এই কাজ। আমরা কেউ কাজ বন্ধ করতে চাই না। একদিন বন্ধ হওয়া মানে আমাদের রুটি রুজির একদিন বন্ধ হয়ে যাবে। কিন্তু এটা প্রয়োজন হয়েছে, কারণ কাজ করতে করতে গিয়ে যদি কেউ চলে যান, তার সারা জীবন তার পরিবারটাও কিন্তু পথে বসবেন। তো সেটা আমরা কোনোভাবেই করতে দিতে পারি না। তার জন্য আজকে টেকনিশিয়ানসরা, আর্টিস্টরা সবাই একটা প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে। এবার আমাদের অবশ্যই একটা এসওপি হওয়া প্রয়োজন। আমরা একটা তৈরি করেছি, প্রোফর্মা তৈরি করেছি। চ্যানেল, প্রডিউসার্স, ইম্পা সবাই আসছেন। আমরা এক জায়গায় বসবো এবং এটাকে সঠিকভাবে তৈরি করবই। কথা বলেছিলাম, তারা কিন্তু বলছিলেন যে তারাও অনেক সময় এরকম ঘটেছে, শুটিং করতে গিয়ে নানা রকমের বিপদের সম্মুখীন হয়েছে। তবে সেটাও তো এতটা মানে আমি আগেও বললাম যে, আমি তো উদাহরণ দিয়ে বললাম, তবে তারা মুখ খুলতে যারা ফিমার বোন ভেঙে গেছে, যিনি চলে গেছেন, এখানে কাজের অনিশ্চয়তা, সেই ভয়টা এবার কাটিয়ে আজকে আমরা এখানে এসেছি। কাজ আমরা করতে চাই। আমরা সমুদ্রের মাঝখানে গিয়ে কাজ করতে চাই, নদীর মাঝখানে গিয়ে কাজ করতে চাই, পাহাড়ের চূড়ায় উঠে কাজ করতে চাই। সেখানে আমাদের অবশ্যই ন্যূনতম সিকিউরিটি এবং সেফটি আমাদের দিতে হবে। সেই কাজটা করতে গিয়ে, সেটাকে একটা সুন্দর প্রেজেন্টেশন করতে গিয়ে তিনিই যেন ছবি না হয়ে যাবে, এটাই আমাদের মূল লক্ষ্য। এখনো পর্যন্ত পৌঁছননি, শুনেছি ওনারা আসছেন। আসলে নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন, আপনারাও জানবেন। সিনেমার ক্ষেত্রে অলরেডি সভাপতি এবং তার কমিটি এসছেন, পিয়া সেনগুপ্তা ম্যাডাম। তিনি অলরেডি একটা চিঠি পাঠিয়েছেন গতকাল আমাদের এবং আর্টিস্ট ফোরামকে, যে তিনি ফিল্মের ক্ষেত্রে সমস্ত ধরনের যে সুযোগ সুরক্ষার জন্য যা প্রয়োজন তিনি আলোচনা করতে চান এবং সেটাকে তৈরি করতে চান। তিনি সম্মত হয়েছেন এবং চিঠি দিয়েছেন ইম্পার পক্ষ থেকে। বাকি আছে আমাদের সিরিয়ালস যারা আছেন, টিভি প্রডিউসার্স যারা আছেন, তাদের ক্ষেত্রে আমরা অপেক্ষা করছি। আশা রাখি নিশ্চয়ই তারা আসবেন এবং আমাদের কলাকুশলীদের সুরক্ষা দেবেন, শিল্পীদের সুরক্ষা দেবেন। আমাদের কাছে কোনো কমিউনিকেশন নেই। আর্টিস্ট ফোরামের কাছে হয়েছে কিনা আমি জানি না। এই ব্যাপারে কি আপনারা কোনো সরকারি শিলমোহর চাইছেন এই নিরাপত্তার ব্যাপারটা? সরকারি শিলমোহর তো হয় না, তো এমওইউ হয়, আন্ডারস্ট্যান্ডিং হয়। এখানে সরকারি কোনো শিলমোহর পড়ে না। আপনারা শুনলেন যে স্বরূপ বিশ্বাস তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এবং সেখানে তিনি জানালেন যে একটি এসওপির ফরম্যাট তারা তৈরি করেছেন। এরপরে দুপুরে তারা আলোচনা করে তা ঠিক করে তা সঠিকভাবে প্রকাশ কিভাবে করা যায় সে ব্যাপারে তারা কথা বলবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।